হুম হুম। হ্যাঁ, ওটা আমি দেখবো। যারা যারা অডিট করছেন, রিপোর্ট করছেন, প্রপোজাল লিখে আনছেন, আপনারা কি প্রপোজাল লিখে আনছেন সবাই? লিখছেন? একটা কেন, কয়টা ছিল? আচ্ছা, 5টা ছিল এবং বিভিন্ন টপিকের উপর ছিল 5টা, তাই না? আচ্ছা, ওইটা আলাদা হিসাব। যদি অর্ডার থাকে কমপ্লিট করলেন, কিন্তু করে ফেলবেন, 5টা কমপ্লিট করে ফেলবেন কাল, মানে নেক্সট ক্লাসে যাতে থাকে। এটা থাকলে সুবিধা হবে অনেক। সুবিধাগুলো কীরকম হবে এটা আমরা আজকে কনসেপ্ট ক্লিয়ার করে এটা বলে দেবো, আসলে কী সুবিধাটা পাবেন প্রপোজালের স্কিলটা আপনাদের থাকলে। আপনারা যদি প্রপোজাল ভালো মতো লিখতে পারেন, এটাতে কী সুবিধা পাবেন এটা আমি বলে দেবো আর কি। যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে দেবো কী হয় নর্মালি, যে আসলে কী ধরনের প্রজেক্ট পেতে পারেন এই প্রপোজালের উপর বেস করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা কনসেপ্ট আগে ক্লিয়ার হই। কনসেপ্ট, ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। সাপোজ আপনি যখন এখানে অ্যাডমিশন নিচ্ছেন, আপনার সাথে কি কথা হয়েছে, মানে কি শিখবেন বা কি ধরনের কথা হয়েছে, কি শুরুতে কি কথাটা হয়েছিল? আচ্ছা, পরে আর্নিং, হুম, আচ্ছা, ইনকাম একটা গ্যারান্টি দিচ্ছে আপনাদের, তাই না? আচ্ছা, এখন কোনো শর্ত বলছিল যে কোন শর্তগুলো ফিল আপ করলে 100% ইনকাম পাবেন, কোনো গ্যারান্টেড এরকম ই ছিল? আচ্ছা, এই কনসেপ্টটা নিয়ে আমরা আসলেই করব। সবারই তো মোটামুটি একটা টার্গেট আছে যে আসলে আমরা প্রথমে একটা স্কিল ডেভেলপ করব, কোনো পার্টিকুলার স্কিল। এই স্কিলটা কাজে লাগিয়ে আমরা মার্কেট প্লেস থেকে ইনকাম করব বা অনলাইন থেকে ইনকাম করব, তাই না? এটাই তো আমাদের টার্গেট, নাকি অন্য কিছু টার্গেট আছে? টার্গেট এটা না, মোটামুটি সবার একটা কমন টার্গেট এইটা। এবং এই টার্গেটটা ফিল আপ করার জন্য এখানে আমাদের প্রতিষ্ঠান আপনাদের কিছু শর্ত দিয়ে দিচ্ছে যে এই কাজগুলো আপনাদের করতে হবে, এটা করলে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন, যেটা যদি আপনারা বলেন গ্যারান্টি দিচ্ছে, তাই না? যদি এই শর্তগুলো আপনারা ফিল আপ করেন, কাজগুলো আপনারা অবশ্যই করেন, তাহলে আপনারা সাকসেস হবেন। আর যদি এগুলো না করেন, তাহলে সাকসেস হয়তো বা হতে পারেন, কিন্তু এটার গ্যারান্টি নাই, ওইটা গ্যারান্টি দিবে না প্রতিষ্ঠান, ঠিক আছে? কিন্তু এই কাজগুলো যদি করেন, করার পরে যদি আপনি সাকসেস না হন, তখন আপনি বলতে পারবেন এসে যে হ্যাঁ, আপনারা যেই কাজগুলো বলছিলেন আমি সব কাজগুলো একদম ঠিক মতো করছি, ঠিক আছে, কিন্তু তারপর আমি সাকসেস পাইনি, তখন এটা বলতে পারবেন। আচ্ছা, এখন শর্তগুলো কি বা কাজগুলো কি করবেন? প্রথমত হচ্ছে স্কিল একটা ডেভেলপ করা। আপনাকে পারফেক্ট হতে হবে, ঠিক আছে? কোনো একটা স্কিলে পারফেক্ট হতে হবে, এক্সপার্ট, ঠিক আছে? একটা স্কিল আপনাকে এক্সপার্ট হতে হবে। আমরা কিন্তু প্রতি ক্লাসেই এক একটা স্কিল শেখাচ্ছি আপনাদের, তাই না? আপনাদের ওই স্কিলগুলোতে এক্সপার্ট হতে হবে, প্রথম শর্ত। ওয়েবসাইট অডিট বিষয়টা কি গত ক্লাসে দেখানো হয়েছিল? বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? প্রপোজাল লেটার লিখে আনছেন? আচ্ছা, তাহলে কিন্তু ওই যে প্রপোজাল লেখার স্কিলটা আপনার ডেভেলপ হয়নি ঠিক মতো, আপনি প্রপোজাল এক্সপার্ট হন নাই, বুঝছেন? এটা কিন্তু ওই যে আপনি কিসে করতে গেছেন, দাহত না শ্যামরাস, মানে কোন টুল ইউজ করতে গেছেন, কোন টুলসের প্রবলেম হয়েছে? ওই তো দুইটা দিছে, একটা শ্যামরাস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে তো ভিডিও নাই, এদের ভাবলাম যে ক্লাস হবে কিনা। না, দিছি তো, লিংক পাইছেন না? পরে ভিডিও লিংক লিংক আগের গুলা যেগুলো ছিল, মানে আগের ক্লাসে যে লিংকটা ছিল ওইটি পাইছি, লিংক পাইনি আর কি। না না, আজকে দিলাম তো, একটু আগে দিলাম আমি, এখানে আজকে দেখেন, লিংক এই মনে যে হয় দেন নাই। দাঁড়ান, এখানে দেখতেছি, এই যে দিলাম, এটা 901 না ক্লাস? ও স্যার, আমরা এই 1100 একই ক্লাসে। ও আচ্ছা আচ্ছা, 11-1-এর কেউ আছেন? ও, এই জন্যই তো পাওয়া হয় নাই, মানে আপনাদের ক্লাসের কেউ ছিল না, এই জন্য বলেন নাই তো। আচ্ছা, যেটা একটু দেরি হবে অবশ্য বাবু, জানেন স্যার? হ্যাঁ এখনই চলছে না আমাদের ক্লাস? হ্যাঁ হ্যাঁ, ক্লাস চলতেছে এখনই, হ্যাঁ আপনাদের ক্লাস এখনই চলতেছে।
ক্লাস তাহলে চলতেছে। লিংকটা দিয়ে দেন স্যার, ভিডিও হ্যাঁ, লিংকটা দিয়ে দেন। ভিডিও লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আপনি তো জয়েন হয়েছেনই, কোনো প্রবলেম নাই, আপনি তো জয়েন আসেনি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি জি জি। আচ্ছা, করতে পারবেন আপনি। ভিডিওটা যদি ভালো মতো দেখেন, আমি এখানে বলছিলাম যদি স্যামরাশে একটা অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন লগ আউট করে, ঠিক আছে? নতুন আরেকটা অ্যাকাউন্ট করবেন। এটা আপনার হতে পারে, আপনার ইমেল থাকতে পারেন, অথবা আপনি চাইলে এটা ট্যাম্প মেল ইউজ করতে পারেন, ট্যাম্প মেল, ঠিক আছে? রাইট। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, প্রপোজাল স্কিলটা আপনার কিন্তু ডেভেলপ হয় নাই, ঠিক আছে? তার মানে এই যে আমরা এখানে যে চেক লিস্টটা দিচ্ছি, আপনাকে পার্টিকুলার স্কিলের কি এক্সপার্ট হতে হবে। আপনি কিন্তু প্রপোজাল এক্সপার্ট হন নাই। আপনি কি প্রপোজাল এক্সপার্ট হইছেন? জানেন না বলতে 5টা করেন নাই, তার মানে হন নাই। 5টা করতে হবে। আপনাকে এটা দেওয়া হয়েছে কোনো একটা কারণে, ঠিক আছে? এই কাজটা করার জন্য আমরা ক্লাসে যে কাজগুলো আপনাকে দিব, এই কাজগুলো আপনাকে করতে হবে। আমরা যেগুলো শেখাবো এটাতে এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? এটা হলো প্রথম শর্ত। আপনি যদি সাকসেস পেতে চান, তাহলে প্রথম শর্ত হলো কি, স্কিলগুলোতে আপনাকে এক্সপার্ট হতে হবে। ইউ হ্যাভ টু বি এক্সপার্ট অন দোজ পার্টিকুলার স্কিল, ঠিক আছে? আমরা যেগুলো শেখাবো আপনাদের, ওই স্কিলগুলোতে এক্সপার্ট হতে হবে, প্রথম শর্ত এটা। সেকেন্ড শর্ত হচ্ছে প্র্যাকটিস এভরিডে। এক মিনিট, হ্যাঁ। সব সার্ভিসের উপর বেশি করে একটা আমি তো 10টা 12টা করে সেটা পরের দিন আবার 10টা 12টা একটাতে আমার এখন বলতা দিরা মার্কেটিং করে হ্যাঁ বলতা দিরা লিঙ্কিং এর পেজ বিল্ড করা আছে না আছে কিন্তু এগুলো তো আপনি ইয়াতে গ্রুপে অ্যাড হবে নতুন একটা বলছি শুধুমাত্র বিদেশের কোনো দেশের লোকের রেট দিতে বাংলাদেশের কোনো লোক নাই চাইনিজ সত্য লিঙ্গরে আপলোড হবে এটা ফাইবারলি প্রমোশন है লিঙ্কডিন আচ্ছা কি পরিমাণে আপনার গ্রুপে জয়েন দেওয়া আছে এমন শুধু অ্যাপ্রুভ দেয় লিঙ্কডিন তো শিখুন না লিঙ্কডিন এরপর সলভ করে দিয়েছে না লিঙ্কডিন আচ্ছা, আপনি ল্যাপটপটা আমার হাতে নিয়ে এসে। $5 দিতে 80 টাকা হ্যাঁ, বলেন। আমাকে একটা প্রপোজাল লেটার একটা যদি ইয়াতে সেন্ড থাকে আমি একটু কাইন্ডলি সেন্ড করেন স্যার, কারণ আমি একটু লিখতে চেয়েছিলাম স্যার, আমি সেটা অনুযায়ী যে তৈরি করবো স্যার প্রপোজাল লেটার। আচ্ছা, ওই প্রপোজাল লেটারটা আপনার কি করা আছে, দিয়ে দেওয়া আছে একটা ফরম্যাট, এটা পাইছেন আপনি? না স্যার, ফরম্যাটটা পাই নাই স্যার, কাইন্ডলি একটু আমাকে কি আবার চলে গেছে? স্যার কাইন্ডলি আবার একটু দিন স্যার, কারণ একটু আমি হারাই ফেলছি স্যার লেটারটা স্যার। এর কি ব্যাকআপ নাই? ব্যাটারি ব্যাকআপ নাই? আচ্ছা, তাহলে আবার ওপেন করেন। আমার লাগে তো ওটা নিয়ে আসেন ক্লায়েন্টে নিয়ে আসেন
কি আপনার দিছি, দিছি। দিছে? হ্যাঁ কই এটা কি লাগানো আছে? লাগানো আছে। কোথায়? এখানে কি করে? আচ্ছা। তারা আপনি কোন আমি একটু ঠিক করি। ঠিক আছে। ওইটা দেওয়া আছে, ঠিক আছে। আপনি যদি না পান ওটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন রিপোর্ট প্রপোজালটা লেখার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ড যে শর্তটা, ঠিক আছে, দ্বিতীয় শর্তটা কি? এখানে দেখেন চেক লিস্ট একটা দেওয়া আছে, এই যে কাগজের মধ্যে শর্তগুলো, পাশাপাশি দেখেন স্ক্রিনে দেওয়া আছে, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এটা সাথে জানা যায় না? না, এটা নেওয়ার দরকার নাই, আপনাদের গ্রুপে দেওয়া আছে, ওইখানে আপনি পাবেন এটা, ঠিক আছে। এটা সবার জন্য দেখার জন্য দেওয়া হয়েছে, এটা থাকলে সবাই দেখতে পারবে। আপনি যদি নিয়ে যান তাহলে অন্য কেউ দেখতে পারবে না। আবার চলে গেছে। না তুমি স্যার এটা কি স্যার? অ্যাকচুয়ালি স্যার এই যে এটা আমি যেটা এখন স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে এই বিষয়টা। নেট চলে গেছে আর কি। না এই জন্য এই যে মাল্টিপ্লাকে আচ্ছা, এখন আমরা এটাতে ফিরে আসি। দ্বিতীয় শর্ত কোনটা? দ্বিতীয় শর্ত হলো প্রতিদিন আপনাদের এখানে এসে 2 ঘন্টা একটা প্র্যাকটিস সেশন করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস সেশন করতে হবে 2 ঘন্টা প্রতিদিন। স্যার হ্যাঁ, প্র্যাকটিস সেশনে কি করবেন আসলে? আপনারা এখানে ক্লাসে যা শিখতেছেন, এইটা আপনার হয়তো পারে কোনো প্রবলেম থাকতে পারে যে আপনি অনেক কিছু বুঝেন নাই কীরকম বুঝেন না। মনে করেন আপনার আলোচনা করতেছি, আপনি সব বুঝতেছেন, হঠাৎ করে আপনি একটু অন্যমনস্ক হয়ে গেলেন, কোনো কথা আপনি রিসিভ করেন নাই, ঠিক আছে। এটা আপনার একটা গ্যাপ রয়ে গেল। যখন এটা আপনি প্র্যাকটিস করতে বসবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি কাজ করতে গেলে একটু গ্যাপ তৈরি হতে পারে, তাই না? অথবা আপনি দেখছেন কিন্তু কাজ করতে গিয়ে ভুলে গেছেন, তখন এই যে একটা প্রবলেম, এটা কিন্তু আপনি প্র্যাকটিস সেশনে আপনার কি সলভ করতে পারেন, তাই না? এবং এই প্র্যাকটিস সেশনে কিন্তু অন্যরা যারা অর্ডার পাচ্ছে তাদের অর্ডারগুলো আপনাকে কীভাবে কমপ্লিট করে এটা দেখতে পারতেছেন, তাই না? যে উনি একটা অর্ডার পাইলো, অর্ডারটা কীভাবে অ্যাপ্রোচ করতেছে, কীভাবে কমপ্লিট করতেছে, এটা আপনি দেখতে পারতেছেন। পাশাপাশি আপনারা যারা যারা অর্ডার পাচ্ছে তাদের গিকগুলো দেখতে পারতেছেন, ওনার গিকগুলো কীভাবে সাজাইছে, কী কী ইনফরমেশন দিচ্ছে, আপনারা কিন্তু একটা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারতেছেন গিগের সম্পর্কে। উনিও কিন্তু আপনার রিলেটেড গিগ দিচ্ছে, উনিও আপনার কম্পিটিটর, তাই না? উনি সাকসেস পাইছে, আপনি পাচ্ছেন না। এই যে জিনিসটা, যে ওনার গিগের মধ্যে আসলে কি কি ইনক্লুড করছে, এই জিনিসগুলো আপনি দেখতে পারতেছেন রিয়েল টাইমে, তাই না? এবং অন্য অন্য যারা অর্ডার পাচ্ছে, এটা দেখে আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে, মোটিভেট হবেন আপনি যে হ্যাঁ উনি কাজ করে পাচ্ছে, তার মানে আমাকে আরেকটু, যেহেতু আমার একটু অবহেলা চলে আসছে, আমি আরেকটু অ্যাক্টিভলি কাজ করি, তাই না? এই জিনিসগুলো আপনার সুবিধা পাবেন। পাশাপাশি আপনারা যে কোনো প্রবলেম এবং অর্ডার কমপ্লিট করার জন্য যে সাপোর্টটা, এটা আপনি এখান থেকে পাচ্ছেন। এই প্র্যাকটিস সেশনে কিন্তু হচ্ছে এই জিনিসটা। তো আপনাদের সকলকেই এখানে 2 ঘন্টা প্র্যাকটিস সেশনে অ্যাটেন্ড করতে হবে। এটা আর একটা শর্ত, যদি আপনি চান সাকসেস হতে। টার্গেট যেহেতু সবাই এখান থেকে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন, তাই না? এই টার্গেটটা ফিল আপ করার জন্য আপনাকে এই শর্তটা মানতে হবে। 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্তটা কি? প্র্যাকটিস সেশনে আপনাকে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে। সবাইকে এটা এনশিওর করতে হবে যে আমি প্র্যাকটিস সেশনে যাতে পার্টিসিপেট করি। 3 নম্বর শর্ত, কমপ্লিট ইউর ফাইবার এসইও ক্লার্ক আপওয়ার্ক প্রোফাইল। আপনাদের কি সবার এই প্রোফাইলগুলো কমপ্লিট করা আছে? আপনার আছে? আমার শুধু ফাইবারে স্যার অ্যাসিড কার্ডকে আপওয়ার্কে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর শর্ত। এগুলোতে করতে হবে, মানে ফাইবারে, তারপরে এসইও ক্লার্কে এবং আপওয়ার্কে আপনাদের 7টা করে সার্ভিস বা গিগ থাকতে হবে, ঠিক আছে। এটা বেসিক, এটা করে ফেলবেন, না থাকলে
আপওয়ার্কে আপনারা এই সিস্টেম করছে, চালু করছে, এখানে প্রজেক্ট বলে কিন্তু এই সিস্টেমই আছে। আপনারা যখন প্রোফাইল ঢুকবেন তখন এটা করতে পারবেন, এটা করে ফেলবেন। কেউ যদি না করা থাকে আজকে কালকের মধ্যে এটা করে ফেলবেন। এটা হচ্ছে আপনার কি 3 নম্বর শর্ত, আপনার শর্তগুলো ফিল আপ করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে আপডেট ইউর অ্যাকাউন্ট বাই প্রফেশনাল স্কিল উইথ আই ক্যাচিং ব্যানার অ্যান্ড অ্যাট্রাকটিভ গিগস। আপনি প্রথমে বেসিকভাবে করলেন, ঠিক আছে, বেসিকভাবে করলেন, তার পরবর্তীতে আস্তে আস্তে যখন আপনার প্র্যাকটিস সেশনে আসতেছেন, যারা অর্ডার পাইতেছে তাদের গিগগুলো দেখতেছেন, তাই না, তখন আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলো একটা ব্যানারটা করবেন আই ক্যাচিং, দেখতে যাতে আর একটু সুন্দর হয়। ডেসক্রিপশনটা ইনক্লুড করবেন। আপনার যখন ফাইবারে বায়ার রিকোয়েস্ট যেটা রিকোয়ারমেন্ট দেয়, আপনার ওইখানে রিকোয়েস্টগুলো যদি পাঠান তাহলে বুঝবেন আসলে বায়ারগুলো কী কী চায়, নতুন নতুন কী কী বিষয় চাচ্ছে, তাই না, ওনাদের রিকোয়ারমেন্টগুলো আপনি বুঝতে পারবেন। চাইলে আপনার এই গিগ ডেসক্রিপশনের রিকোয়ারমেন্টগুলো সলিউশন দিয়ে দিবেন, ঠিক আছে। আমরা যেমন প্রপোজাল দেখলাম বিভিন্ন সলিউশন দেওয়া, তাই না, তো আমরা চাইলে আস্তে আস্তে তখন এটা অ্যাডভান্স লেভেলে আপডেট করবেন জিনিসটা। আপনারা যখন অফ পেজ অন পেজ এসিওটা শিখতেছেন, তাই না, এই যে স্কিলগুলো এটা আপনার গিগে তারপরে কাজে লাগাবেন। প্রথম তো বেসিক করে ফেলছেন, তারপরে অ্যাডভান্স লেভেলে এগুলো কাজে লাগাবেন। অফ পেজ এসিও অন পেজ এসিও আপনার এর ভিতরে কাজে লাগাবেন। যখন আপনি কিওয়ার্ড রিসার্চটা শিখবেন তখন আপনি কিওয়ার্ড রিসার্চের স্কিলটা কাজে লাগাবেন। আপনারা কিন্তু আস্তে আস্তে একটা একটা করে স্কিল ডেভেলপ হবে, এই স্কিলগুলো তখন এর ভিতরে কাজে লাগাবেন। এটাগুলো আপনার কত 4 নাম্বার শর্ত, যেটা আপনাদের ফলো করতে হবে। 5 নাম্বার শর্ত প্রমোট ইউর গিগ বাই ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন। আপনাদের যে গিগগুলো খুললেন এই বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে, এই সার্ভিসগুলো আপনারা প্রমোশন করবেন আর কি, নিজেদের প্রমোশন, ঠিক আছে। আপনারা বিভিন্ন গিগ গ্রুপে অ্যাড হবেন এবং এখানে আপনাদের এই সার্ভিসগুলো শেয়ার করবেন। এতে কি হবে, আপনাদের অফ পেজ এসইওটা হয়ে যাবে, সোশ্যাল সিগন্যালটা পাবেন আপনার গিগের জন্য। আপনারা অন পেজ এসইও করবেন, অফ পেজ এসইও করবেন, তাহলে কি একটা ভালো রেজাল্ট পাবেন। যেমন গুগলের সার্চ ইঞ্জিনের রেজাল্ট পায়, আপনারা ফাইবারের যে একটা সার্চ ইঞ্জিন টাইপ আছে এখানেও আপনারা কি রেজাল্টটা ভালো পাবেন, আপনার গিগটা উপরের দিকে উঠবে। তো নর্মালি প্রসেস যেটা, যে যাদের ওই যে আমরা দোকানের একটা এক্সাম্পল দিলাম, যেখানে ফ্রন্ট লাইনে দোকান থাকলে মোটামুটি ভালো সেল হয় না, এই টাইপের হয় না, আর দোকানটা ভিতরে থাকলে সেল কম হয়। তো এখন আপনার গিগটা যদি উপরের দিকে থাকে তাহলে কি স্বাভাবিকভাবে আপনার সেলটা বেড়ে যাবে, তাই না, এই টাইপের। এটা এই সাপোর্ট মানে এই শর্তটা ফিল আপ করলে আপনার মোটামুটি অফ পেজ এসইওর একটা সোশ্যাল সিগন্যাল পাবেন এবং আপনার ইমপ্রেশন বাড়বে, গিগে ইমপ্রেশন বাড়বে, যেটা আপনার জন্য আপনার সার্ভিসের জন্য ভালো হবে, তাই না। তাহলে এটা হলো 5 নাম্বার শর্ত, যেটা আপনার ফিল আপ করতে হবে। তারপরে আরেকটা আছে যারা আর কি মোটামুটি একটু তাড়াতাড়ি চান যে হ্যাঁ আমরা অর্ডারগুলো একটু তাড়াতাড়ি জেনারেট হোক, তারা চাইলে 6 নাম্বার শর্ত ফিল আপ করতে পারেন। ওটা হলো পেইড প্রমোশন। আপনি চাইলে করতে পারেন, এটা অপশনাল, ঠিক আছে, আপনি করতে পারেন পেইড প্রমোশন। পেইড প্রমোশন আপনার এসইও ক্লার্কের শুরুতেই করতে পারবেন। আপনারা যখন একটা সার্ভিস এখানে দেন, দেওয়ার পর দেখবেন একটা প্যাকেজ চলে আসে $5 $10 এরকম প্যাকেজ। আপনারা চাইলে ওই প্যাকেজটা নিতে পারেন। নিলে কি হবে, এই যেমন সার্চ রেজাল্টে আপনার স্কিল কাজে লাগিয়ে একটা সার্ভিস উপরে উঠান, আর এটা হচ্ছে টাকা দিয়ে উপরে উঠানো যায়। মানে সার্চ ইঞ্জিন দুইভাবে রেজাল্টে আসা যায়, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। আপনারা চাইলে এই পেইড মেথড ইউজ করে এসইও ক্লার্কে আপনার সার্ভিসটা উপরে নিতে পারেন, তাহলে বায়ারের সামনে চলে যাবে। আপনারা চাইলে অর্ডার নিতে পারেন, ফাইবারও করতে পারবেন। ফাইবারে করার জন্য শর্ত হচ্ছে 20টা অর্ডার আগে কমপ্লিট করতে হবে আপনার, তারপরে আপনি চাইলে পেইড প্রমোশন যেতে পারবেন, কোনো সমস্যা নেই। 20টা অর্ডার, ঠিক আছে। এই শর্তগুলো যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি এইখান থেকে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন নিশ্চিতভাবে, ঠিক আছে। আর যদি না পারেন, যে শর্তগুলো আমি সব একদম ঠিক মতো ফিল আপ করছি তারপর আমি ইনকাম করতে পারিনি, তাহলে আপনি এখানে আপনার এটার দায়িত্ব প্রতিষ্ঠান নেবেন, ঠিক আছে। আপনি তখন এটা বলতে পারবেন যে আসলে হ্যাঁ আপনারা যা বলছেন আমি সকল রিকোয়ারমেন্ট ঠিক মতো ফুলফিল করছি, আমি প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস সেশনে আসছি, সব কাজ করছি, ফাইবার প্রমোশন করছি, হ্যাঁ সব কাজ করি, তারপর আমার সাকসেস আসে নাই, তখন আপনি এটা নিয়ে ধরতে পারবেন, ঠিক আছে। এটা নিয়ে ফোকাস করতে পারেন যে হ্যাঁ এটা কেন হলো। আর যদি আপনি এটার মধ্যে কোনো টাকা না করেন, যেমন যে আপনি প্রপোজাল স্কিলটা এটা এক্সপার্ট হন নাই, হয়েছেন, কিন্তু এটা শেখানো হয়েছে, তা আপনি কিন্তু প্রথম স্কিলটাই ফিল আপ করলেন না, প্রথম যে শর্তটা এটা কিন্তু ফিল আপ হয়নি আপনার,
তার মানে আপনার নিজের গাফলিতে আছে, তাই না? তো দুইটা রাস্তা, একটা আপনি সাকসেসের দিকে যাবে, আর একটা হচ্ছে কোথাও যাবে না। ওই রাস্তাটা মানে কোনো সাকসেসের দিকে গেল না, ওইটা আপনি ওই রাস্তায় কিন্তু হাঁটা শুরু করে দিচ্ছেন। আপনি কি ওই রাস্তায় হাঁটতে চান নাকি সাকসেস যেদিকে ওই দিকে যাইতে চান? তাহলে আমরা যেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে দিচ্ছি এটা কি আপনাকে ফিল আপ করতে হবে না? এইটা ফিল আপ করতে হবে। তাহলে আপনাকে পার্টিকুলার স্কিল সেটে অবশ্যই এক্সপার্ট হতে হবে। আপনি যদি এক্সপার্ট একজন স্কিল পারসন হন তাহলে আপনি কাজ করে ভালো মতো মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে হোক আপনি কাজ করতে পারবেন এবং অনলাইনে সার্ভাইভ করতে পারবেন বেশি দিন। ফ্রিল্যান্সিং একটা হচ্ছে আমি কাজ করব, একটা হচ্ছে লং টাইম টিকে থাকা। লং টাইম টিকে থাকতে পারবেন। লং টাইম টিকে থাকার জন্য কি করতে হবে? আপনাকে কোয়ালিটি সার্ভিস দিতে হবে। আপনি তখনই ভালো কাজ করতে পারবেন যখন ভালো কাজ জানবেন। বিষয়টা খুব সোজা না? আমি যদি ভালো কাজ জানি তাহলে না ভালো কাজ করতে পারবো, আর যদি কাজ ভালো মতো না পারি আমি ভালো কাজ করব কিভাবে? এটা হলো মেন পয়েন্ট। তো আমাদের এই শর্তগুলো মানতে হবে। এই শর্তগুলো নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, স্ক্রিনে দেওয়া আছে, আপনি একটু পড়েন বুঝেন। একটা জিনিস আমরা এখনো পারি না, সেটা হচ্ছে আরপিডি ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল স্কিল উইথ লাইকেটিং ব্যানার এন্ড অ্যাডাপ্টিভ ডেসক্রিপশন। এটা এখন আমাদের ক্লিয়ার না যে আমরা এটা কিভাবে রেডি করব, কিভাবে কি করব। আচ্ছা, এটা আমি বলছি প্র্যাকটিস সেশনে আপনি আসবেন, প্রতিদিন 2 ঘন্টা করে থাকবেন। থাকার পরে যারা অর্ডার পাচ্ছে আপনি তাদের গিগগুলো অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? ওনাদের যে গিগ অর্ডার পাচ্ছে ওনারা তো আপনার কম্পিটিটর, কিন্তু ওনারা কিন্তু আপনাকে হেল্প করবে যেহেতু আপনারা একই ইনস্টিটিউট, তাই না? ওনারা যেহেতু অর্ডার পাচ্ছে ওনার গিগগুলো কীভাবে আপডেট করছে আপনি এটা দেখবেন। আপনার গিগের সাথে ওনার কোন কোন জায়গাতে কমতি আছে এই জিনিসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, অ্যানালাইসিস করবেন, অডিট করবেন, জিনিসটা দেখে আপনার গিগটা ওইভাবে আপডেট করবেন। এবং আপনার বায়ার রিকোয়েস্ট যখন দেয় তখন কিন্তু উনি বলে দেয় আমার এই রিকোয়ারমেন্টগুলো আছে, আপনি এগুলো পড়বেন, দেখবেন। বায়ারদের নতুন নতুন যে রিকোয়ারমেন্টগুলো এগুলো যদি আপনার গিগে থাকে তাহলে তো আর ওনার রিকোয়েস্ট দেওয়ার প্রয়োজন নাই, উনি একটা সার্ভিসে সার্চ দিলে পেয়ে ফেলতেছে যে হ্যাঁ এই গিগের মধ্যে আমার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হচ্ছে, তার মানে আমার আর নতুনভাবে রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই, আমি এটা অর্ডার করলে পেয়ে যাচ্ছি। ওনার রিকোয়ারমেন্ট বায়ারের রিকোয়ারমেন্টগুলো আপনার বুঝতে হবে, বুঝে আপনার গিগটা আপডেট করতে হবে। আপনার এই গিগে যদি উনি যা চায় তা পেয়ে যায় তাহলে তো উনি আপনার সার্ভিসটি নিবে, তাহলে তার লক্ষ্য খোঁজার দরকার নেই ওনার নতুনভাবে, তাই না? এই বিষয়গুলো আপনি ইনক্লুড করবেন এবং আপনার যে ব্যানারটা এটা একটু আই ক্যাচিং করবেন, দেখতে যাতে সুন্দর লাগে। এইটা বোঝার জন্য আপনি ধরেন ওই যে জানলা দিয়ে একটু বাইরের দিকে তাকান তো, তাকাইছেন? ওইখানে বিভিন্ন ব্যানার দেখা যাইতেছে না? কোনটা বেশি আপনার চোখে পড়ছে? যেটা একটু আই ক্যাচিং। তো আপনারও এরকম অনেক ব্যানারের মধ্যে একটু আই ক্যাচিং টাইপের ব্যানার বানাইতে হবে যেটা বাইরের চোখে পড়ে। আর স্যার আমরা আগে যে ব্যানারগুলো করছি আপনি ওগুলো স্যার আবার মডিফাই করতে হবে? হ্যাঁ, প্রথমে বেসিক ভাবে করবেন, করার পরে আস্তে আস্তে যখন দেখবেন বিভিন্ন ব্যানারগুলো দেখবেন তারপর আপনার এটা তৈরি করতে হবে। আচ্ছা, এবার আপনারা একটু দেখেন, আমি ওনার প্রবলেমটা একটু দেখে দিচ্ছি। ওনার যে অর্ডারটা আমাদের যদি ফাইবারের ব্যানার বারবার চেঞ্জ করি তাহলে কি আইডি সাসপেন্ড হওয়ার না, ওইটা প্রবলেম হবে না, আপডেট আপনি করতে পারেন। আপনি চাইলে 5 মিনিটে 5 বার আপডেট করতে পারেন, কোনো সমস্যা নেই। কথা ছিল স্যার, আমাদের যে আমরা এগুলো চেঞ্জ করি ব্যানারও চেঞ্জ করি আপনি কি ইমপ্রেশন কমে না বাড়ে স্যার? এই স্যার আমাদের ফাইবারে কি করুন ইমপ্রেশনটা বাড়বে আপনার, যত ভিজিবিলিটি বাড়বে আপনার এইটা কোথায় কোথায় ওয়েবে বিভিন্ন জায়গায় আছে এটা দেখবি। আপনি যখন এই যে বিভিন্ন জায়গায় ফেসবুক, লিঙ্কডইন বিভিন্ন জায়গায় দিচ্ছেন তখন এটা ইমপ্রেশন বাড়বে আপনার, যত ভিজিবিলিটি বাড়বে। আপনি এডিট করার কারণে ভিজিবিলিটি নিয়ে অত প্রবলেম হবে না। আর ভিজিবিলিটি বাড়বে যখন আপনি যে ইনক্লুড করতেছেন আপনারটা আস্তে আস্তে ভালো হচ্ছে অন পেজেসেও, তখন ভিজিবিলিটি আরও বেশি বাড়বে। তো এডিট করাটাই হচ্ছে এটা একটা মেন, কারণ প্রথমে থাকবে বেসিক, তখন এডিট করে করে এটাকে ঠিক করতে হবে।
আপনার ফাইলটা কি ডাউনলোডে আছে না? হ্যাঁ, আপনারটা করে দিচ্ছি, চলে গেছে আপনার এই ইনফরমেশন। আচ্ছা, এখন আরেকটা টপিক হলো, আপনি সবগুলো ফুলফিল করলেন, ঠিক আছে, শর্তগুলো ফুলফিল করলেন। আসলে আপনার স্কিলগুলো কাজে লাগিয়ে ইনকাম কোন কোন প্লেস থেকে করবেন, মানে কিভাবে করবেন ইনকামগুলো, আপনি এই পার্টিকুলার বিষয়ে স্কিল সেট করলেন, ঠিক আছে, আপনি শিখলেন, মোটামুটি এক্সপার্ট হলেন, স্কিলগুলোতে এক্সপার্ট। আপনি এই স্কিলটা কাজে লাগাবেন কোথায় কোথায়? আমি তো জানি, আমি তো ক্লাস করতে যাবো। আচ্ছা, আপনি বলেন। হুম, করে বলেন। হুম হুম। আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আপনি এসইও স্কিলগুলো মানে মোটামুটি ধরেন এসইও এক্সপার্ট হলেন, আপনি স্কিলগুলো সম্পূর্ণ ভালো মতো পারেন, ঠিক আছে। এখন এই স্কিলগুলো কাজে লাগিয়ে ইনকাম কীভাবে করবেন অনলাইন থেকে, কী কী ওয়ে আছে আপনার জানা, কী কী মাধ্যম আছে? আমি হচ্ছে স্যার লিঙ্কডইনে স্যার মার্কেটিং করে, হুম হুম। লিঙ্কডইনে মার্কেটিং করবো, ফেসবুকে মার্কেটিং করবো, আবার স্যার আর কিছু ওয়েবসাইট আছে না, যেমন কি বলে জানি, টুইটার, ইনস্টাগ্রাম মার্কেটিং করে স্যার, এগুলো স্যার ভাইরাল করে স্যার আর মার্কেট মানে ইনকামের পথ শুরু করবো স্যার। আচ্ছা আচ্ছা, বলছেন। এখন আমি এই বিষয়টা নিয়ে আরেকটু বলতেছি। এটা হলো, আপনি যখন এই স্কিলগুলো ডেভেলপ করতেছেন, স্কিলগুলো আপনি বিভিন্ন সার্ভিস সেল করতেছেন, বিভিন্ন মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্ক, তারপরে এসইও ক্লার্ক, পিপল পার আওয়ার, freelancer.com, এই যে যত মার্কেট প্লেসগুলোতে আছে, আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারতেছেন। এটা হলো 1 নম্বর আর্নিং, যে এখানে দেখেন দেওয়া আছে। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রম ডাইরেক্ট বায়ার, আপনারা চাইলে ডাইরেক্ট বায়ার থেকে করতে পারেন। এখন ডাইরেক্ট বায়ার কোথা থেকে পাবেন, ডাইরেক্ট বায়ার থেকে ইনকাম কিভাবে করবেন, আমরা একটা শিখলাম না এসইও অডিট করা, এই যে স্কিলটা আমরা শিখলাম, এই স্কিলটা ইউজ করে আপনারা চাইলে এই যে যাদের অর্ডারগুলো কমপ্লিট করতেছেন, অলরেডি ব্যাকলিংকের কাজ করতেছেন না ফাইবারে বা এসইও ক্লার্কে, ওই যে বায়ারের একটা তো ওয়েবসাইট আপনাকে দিচ্ছে, আপনারা চাইলে ওই ওয়েবসাইটটা অডিট করবেন, ঠিক আছে। অডিট করে একটা রিপোর্ট জেনারেট করবেন, তারপরে প্রপোজালটা লিখবেন, ঠিক আছে। প্রপোজালটা লিখে ওনাকে প্রপোজালটা পাঠাইবেন এবং রিপোর্টটা পাঠিয়ে দিবেন আপনার ফাইবারে অথবা এসইও ক্লার্কে। তাহলে ওনার একটা কি ফ্রি রিপোর্ট পাইলো, এবং ওনার সাথে যেহেতু আপনি আগে কাজ করছেন, তাহলে ওনার থেকে রিপিটেড অর্ডার নেওয়ার চান্স আছে আপনার, তাই না। এবং ওনাকে যদি একটা ভালো প্রপোজাল লেটার আপনি দিতে পারেন, তাহলে যেহেতু প্রবলেম আছে ওনার সাইডে যদি থাকে, তাহলে তো উনি আপনার থেকে সার্ভিস নেবে, যেহেতু উনি জানে আপনি এসইও রিলেটেড কাজ করেন, আপনি এই বিষয়ে একটা কি প্রুভেন রেজাল্ট আছে, আপনার রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে গেলেন, আপনি যেহেতু ওনার কাজ করছেন আগে, তাই না। তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট বায়ারটা এইভাবে অ্যাপ্রোচ করতে পারতেছেন। আপনাকে অর্ডার দিল না, তারপর আপনি এটাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে অর্ডার নিতে পারতেছেন না। স্যার বায়ার রিকোয়েস্ট আমার একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে মানে ওনার ইয়েটা আমি কিভাবে এসইও কি কি সার্ভিস এসইও দিলে ওনার ওয়েবসাইটটা মানে কি হবে, র্যাঙ্কিং এ চলে আসবে, তাই না? ওটা আমি কি লিখতে পারতাম? এই যে আপনি প্রপোজাল লেটার লিখতে পারেন, লিখছেন 5টা, এই স্কিলটা প্রপোজাল লেখার স্কিলটা আপনার নাই, তো এখানে প্রথম শর্তটা আপনার ফিল আপ হচ্ছে না। আপনি প্রপোজাল লেটারটা লিখতে পারেন না কেন, ক্লাস করেন নাই, স্যার এই বৃহস্পতিবার থেকে আমি একটু মানে ব্যস্ত। এখন ব্যস্ততা কাটিয়ে আপনাকে 5টা প্রপোজাল লেটার লিখতে হবে, ঠিক আছে। এখন এটা লেখা কিভাবে লিখবেন এটা কিন্তু আমি দেখাই দিছি, এবং একটা ফরম্যাটও আমি দিয়ে দিছি, তাই না। আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দেওয়া ছিল ওটাতে আমি শেষ করি, ওইখানে আমি কীভাবে লিখতে হবে এটা আমি দিয়ে দিছি, তাই না। ওইখানে কিন্তু ইনক্লুড করে দিচ্ছি আসলে আমি একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য আমি কি করব কাজটা, তাই না, কাজগুলো কি করবো এটা আমি দিয়ে দিচ্ছি। আপনি ওইখান থেকে ফরম্যাটটা ফলো করে প্রপোজাল লেটার লেখার যে স্কিলটা এটাকে আপনি শিখেন, শিখলে আপনি
যে কোনো বায়ারকে প্রপোজাল পাঠাতে পারবেন। প্রপোজাল পাঠানোর বিভিন্ন জায়গা আছে। কীরকম? আপনার ফাইবারে বায়ার রিকোয়ারমেন্ট এখানে প্রপোজাল পাঠাতে পারেন। এছাড়া অন্যান্য মার্কেট প্লেস যেমন freelancer.com, আপওয়ার্ক, peoplepower.com এইখানে কিন্তু প্রপোজাল পাঠিয়ে বড় বড় প্রজেক্ট ধরা যায়। 500, 1000, $1500 প্রজেক্ট ধরা যায়। ওইখানে একটাই মাধ্যম, আমার একটা এই মাধ্যম 1300 মানে $1310 মানে কি বলছে 20,000 পণ্যের আর্টিকেল লিখে উনি সব কোয়ালিটি কোম্পানির কি এগুলো সব ডিটেইলস দিবে আর ওটার ভিতরে আর্টিকেল লিখবে। হ্যাঁ, বড় বড় প্রজেক্টগুলো আপনার এভাবে ধরা হয়। আপনি যখন আপওয়ার্কে যাবেন দেখবেন একটা বায়ার এসে $50,000 ইনকাম মানে খরচ করে ফেলছে। উনি কিভাবে খরচ করছে? উনি বিভিন্ন জব পোস্টিং করে, ওই জব পোস্টিংয়ে প্রপোজাল দেয় বিভিন্ন ফ্রিল্যান্সাররা। তো প্রপোজাল যারটা ভালো হয় উনি কাজটা তাকে দিয়ে দেয়, ঠিক আছে? এবং এই কাজগুলো একটা মোটামুটি লং টার্ম থাকে আর কি। লং টার্ম কীরকম? লং টার্ম 6 মাস, 1 বছর, 2 বছর, কারো কারো এরকম 5 বছর ধরে কাজ করতেছে এক ক্লায়েন্ট, এরকমও হয়। তো আপনার যদি প্রপোজাল স্কিলটা থাকে আপনার মধ্যে, তাহলে আপনি এইভাবে ক্লায়েন্টগুলো ধরতে পারবেন। ফাইবারও ধরতে পারতেছেন, অন্যান্য মার্কেট প্লেসগুলো ধরতে পারতেছেন, তাই না? প্রপোজাল পাঠিয়ে বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে ধরবেন। তো প্রপোজাল স্কিলটা হচ্ছে একটা বড় ধরনের স্কিল, এটা আপনার জানতে হবে। আপনার যেহেতু এখন সময় ছিল না, আপনার কিন্তু এখন করতে হবে, সময় বের করে এটা করতে হবে। যেহেতু আপনাকে রিকমেন্ড দেওয়া হচ্ছে, আপনার স্কিলগুলোতে এক্সপার্ট হতে হবে। প্রপোজাল স্কিলে আপনার এক্সপার্ট হন নাই, তার মানে আপনার মধ্যে একটা কমতি রয়ে গেছে, এটাকে আপনার ফিল আপ করতে হবে। রিকোয়েস্ট মানে প্রতিদিনই আসে। এই যে এটাই তো, যত রিকোয়েস্ট সব রিকোয়েস্টে আপনি প্রপোজাল পাঠাতে পারবেন যদি আপনি লিখতে পারেন। এখন পাঠাইতে পারেন না, একটাই প্রবলেম, আপনি লিখতে পারতেছেন না, তাই না? তো প্রপোজাল লেখা শিখে গেলে এটা কিন্তু আপনার প্রবলেম থাকবে না, থাকবে? তখন আপনি আপনার কমিউনিকেশন স্কিলটা বেড়ে যাবে। আপনি যে কোনো বায়ারের সাথে কমিউনিকেট করতে পারবেন ইজিলি, তাই না? এইটাই তো মেন কমিউনিকেশন স্কিল, যে আমি যা বলতে চাই তা সহজে বলতে পারা, তাই না? এটা যদি আপনি কোনো ক্লায়েন্টকে বলতে পারেন তাহলে দেখবেন আপনার কাজের কোনো প্রবলেম নাই, আপনি চাইলেই অর্ডার নিতে পারতেছেন। এসইও রিলেটেড কাজ আসলে করবেন, আর না থাকলে করবেন না। এসইও রিলেটেড কাজ। আর আমি যেটা বলে দিলাম যে ডাইরেক্ট বায়ার ধরার যে সিস্টেমটা, ডাইরেক্ট বায়ার বুঝতে পারছেন? যারাই অর্ডার পাইছেন আগে, তারা চাইলে ওই ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো অডিট করে প্রপোজাল পাঠাতে পারেন। তারপরে আপনারা যখন লিঙ্কডইন তো ইউজ করেন, তাই না? লিঙ্কডইনে কিন্তু প্রফেশনাল যারা আছে তারাই বেশিরভাগ যুক্ত হয়। কীরকম হতে পারে? যারা চাকরি দেয় অথবা যারা চাকরি খুঁজে এই টাইপের হয়, তাই না? প্রফেশনাল অথবা বিভিন্ন জবে আছে। তো এখানে কিন্তু আপনারা সিইও বা ম্যানেজমেন্ট লেভেলের প্রচুর লোক পাবেন। ওনাদের বিভিন্ন ওয়েবসাইট দেওয়াই থাকে, আপনারা ওনাদের ওয়েবসাইটগুলো অডিট করবেন। ওইখানে কিন্তু ওনাদের ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, তাই না? আপনারা ওয়েবসাইটটা অডিট করলেন, একটা প্রপোজাল লেটার লিখলেন সুন্দর মতো, ওনাকে পাঠিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট বায়ার ধরতে পারতেছেন এই ওয়ে থেকে। তারপর আবার দেখাই দিয়েছিলাম গুগল থেকে কিভাবে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করে যারা র্যাঙ্কিংয়ে পিছনে আছে যারা, তাদের টার্গেট করতে পারেন, তাই না? ওনারা কিন্তু সবাই র্যাঙ্কিংয়ের জন্যই লড়াই করতেছে, ওইখান থেকে আপনি ডাইরেক্ট বায়ার ধরতে পারতেছেন। তো ডাইরেক্ট বায়ার ধরার আপনার প্রচুর ওয়ে আছে না? এবং মোটামুটি ডাইরেক্ট বায়ার ধরলেই যারা ধরতে পারে, যে স্কিলটা যাদের আছে, তাদের অন্য জায়গায় কাজ করার প্রয়োজনই পড়ে না, কারণ ওনার এত ক্লায়েন্ট অনবোর্ড হয়ে যায়। এবং অনেকেই এসইও এজেন্সি শুরু করে দেয় এই স্কিল উপর বেস করে, এসইও এজেন্সি শুরু করে দেয়। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এই যে প্রপোজাল লেখার স্কিলটা, এটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি কিন্তু মনে করেন নাই গুরুত্বপূর্ণ মনে করলে কিন্তু করে ফেলতেন। সরি স্যার, এটা করতে হবে না, ইনশাআল্লাহ স্যার। এটা করে ফেলবেন। তাহলে আপনাদের যে প্রথম যে শর্তটা, এটা ফিল আপ হবে যে আপনি স্কিলগুলো ডেভেলপ করতে পারতেছেন এবং আপনি এক্সপার্ট হচ্ছেন। শুধু স্কিল ডেভেলপ করলে হবে না, এক্সপার্ট হতে হবে। আমি অল্প অল্প জানলাম তাহলে কিন্তু হবে না, আমাকে এই বিষয়ে এক্সপার্ট হতে হবে। এবং এক্সপার্ট হওয়ার জন্য ফুল আপনার এনভায়রনমেন্ট এখানে আছে। কি আছে? আপনার ক্লাসের মধ্যে সুন্দর মতো আপনাকে এই স্কিলগুলো বোঝানো হচ্ছে, তাই না? আপনি না বুঝলে জিজ্ঞেস করতে পারতেছেন। তারপরে আবার প্র্যাকটিস সেশন আছে,
প্র্যাকটিস সেশন আপনি প্র্যাকটিস করেও যদি না বোঝেন তারপরেও জিজ্ঞেস করতে পারতেছেন, তাই না? আপনাকে সাপোর্ট দেওয়ার মতো লোক আছে, চাইলে আপনি আমাকেও জিজ্ঞেস করতে পারতেছেন, তাই না? তাহলে আপনার কিন্তু আর গ্যাপটা থাকলো না। তার মানে আপনার এক্সপার্ট হওয়ার পিছনে একটাই বাধা, ওই বাধাটা হলো স্বয়ং আপনি জি স্যার। নিজেই। আপনি নিজেই যদি না চান তাহলে হবেন না। এনভায়রনমেন্ট সব রেডি আছে, আপনি যদি চান তাহলে হতে পারবেন। তার মানে আপনারা যেটি মনে করবেন যে আমি ওইটার হতে এক্সপার্ট না, এখানে বাধা কি? বাধা আমি নিজেই, তাই না? তাহলে আপনার প্রত্যেকটা স্কিল এভাবে কি এক্সপার্ট হবেন, স্কিলগুলো ধরে ধরে। যেটাতে আপনার গ্যাপ মনে হয় যে হ্যাঁ এইটাতে আমি বুঝতেছি না, প্রবলেম আছে, ওইটাতে আপনি আবার ধরবেন। ধরার পরে প্রত্যেকটা কিন্তু ভিডিও টিউটোরিয়াল হচ্ছে, তাই না? আপনারা ওই ভিডিও টিউটোরিয়ালটা আবার দেখবেন, পুনরায় দেখবেন যে কোথায় প্রবলেমটা হচ্ছে। এটা দেখে আপনারা ওইটা শিখে নেবেন, তাহলে আমাদের সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে? নেটটা প্রবলেম দেখছি। মানে শর্তগুলো বুঝছেন, এই শর্তগুলো আপনারা ফিল আপ করবেন, তাহলে আপনারা মোটামুটি এই লাইনে স্কিল নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আর ইনকাম নিয়ে চিন্তা করে তো কোনো কথাই না, আপনাকে গ্যারান্টি এখানে ইনকাম দেওয়া হচ্ছে, আপনি করতে পারতেছেন গ্যারান্টি ইনকাম, তাই না? আপনারা কি এটা শিওর যে যদি আপনার সবগুলো শর্ত ফিল আপ করেন এখান থেকে গ্যারান্টি ইনকাম করতে পারবেন? ইনশাআল্লাহ স্যার। তাহলে এটা কি শর্তগুলো মানবেন নাকি? স্যার ইনকাম করতে পারি না, অবশ্যই তো পারবো মনে হয়। হ্যাঁ, ইনকাম এখন যারা করতে পারেন না, এই শর্তগুলি সব ফিল আপ করছেন আপনি? মনে হয় করছেন, ফিল আপ হয় নাই। আপনি পার্টিকুলার স্কিল সেটে এখন স্কিল না, আপনি প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস সেশন করতেছেন না? করতেছেন? 2 ঘন্টা ছাড়া এটা ছাড়া আরো বেশি। সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত বসছি। না না, আপনি 2 ঘন্টা এখানে প্র্যাকটিস সেশন করবেন। এটাও বেশি চলে। হ্যাঁ, এই যে এইটা করার কারণে কি আপনার একটু রেজাল্ট পাচ্ছেন না? এই যে আপনি এইটি দেখতে পারবেন যারা যারা এই চেক লিস্টগুলো ফিল আপ করতে সবাই অর্ডার পাইছে, তার মানে কি ওনারা সাকসেসের দিকে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তাই না? তার মানে আপনি আমাদেরও ফলো করতে হবে। আপনার এটা ফলো করতে হবে। যেমন আপনার কাছে মনে হচ্ছে যে 2 ঘন্টা করব, কত সময়? না, এটা তো করতেই হবে। এটা করতে হবে। এবং এই যে প্র্যাকটিস সেশন আপনাদের পার্টিসিপেট, আপনারা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, তাই না? অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন এখানে, কারণ এখান থেকে পার্টিসিপেট করলে আপনার প্রবলেম দূর হচ্ছে, আপনি নিজেকে মোটিভেট করতে পারতেছেন, যারা যারা অর্ডার কমপ্লিট করছে দেখে দেখে। হ্যাঁ, এটা বাসায় হবে না, এটা চাইলেই হয় না। আপনি যেই বলেন বাসায় যাবেন, কম্পিউটারে বসবেন, বাসায় আপনার একটা মিউজিক শুনতে মন চাবে, একটা মুভি দেখবেন, এখানে আসলে কিন্তু আপনি ওই যে অবাঞ্ছিত যে সময়গুলো নষ্ট করা এটা পারবেন না। এখানে আপনি বসে বসে মুভি দেখতে পারবেন না, গান শুনতে পারবেন না, আপনাকে কাজই করতে হবে, তাই না? যেহেতু কম্পিউটারের সামনে বসবেন, একটা না একটা কিছু কাজ করবেনই আপনি, এবং এখানে একটা চেক লিস্ট দেওয়া থাকবে। আপনার যারা এখানে প্র্যাকটিস সেশন করবেন আপনাদের কিছু চেক লিস্ট দিবে যে হ্যাঁ প্র্যাকটিস সেশনে এই কাজগুলো করেন এবং এই কাজগুলো আমাদের দেখান। যারাই আসবেন যে মনে করবেন যে হ্যাঁ আমি সবগুলো শর্ত মানবো, মেনে আমি প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস সেশন করব, করার পরে আপনাদের দায়িত্ব নেওয়া হবে যে এই কাজগুলো করেন, করার পরে যদি সাকসেস না আসে আপনাদের দায়িত্ব নেওয়া হবে। এটা বললেই আছে। এটা হয়ে গেছে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? যে এখন শুরুতে কে জানি কি বলছিলেন অর্ডার পাওয়া না পাওয়া নিয়ে? হ্যাঁ, এবার বলেন। আমার প্রায় 2-3 সপ্তাহ ধরে ইমপ্রেশন মার্কেটিং করতেছে না, প্রতিদিন মার্কেটিং চলতেছে, ইমপ্রেশন কন্টিনিউ করতেছে, পর্যায়ক্রমে কমতেছে। মানে প্রতিদিন 70টার মতো আপনি শেয়ার করতেছেন গ্রুপে? 70টা না স্যার, আমার অ্যাকাউন্ট যেগুলো আছে ওয়ার্নিং সেটা 15টা 20টা বেশি আমি করতে পারতেছি না কোনো অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন যতগুলো গ্রুপে জয়েন হওয়া আছে আচ্ছা,
সবগুলোতে প্রতিদিন মার্কেটিং করতেছে। হুম। ফেসবুকটা আমি মানে ফুললি যে যতগুলো গ্রুপে আছে আমি একটা অ্যাকাউন্টে সবগুলো করতেছি না। আমার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, 2 বার ওয়ার্নিং দিয়েছি, অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লকও ছিল। আচ্ছা। যতগুলো অ্যাকাউন্ট করা যায় একটা অ্যাকাউন্ট থেকে প্রতিদিন 15টা 20টার মতো করে আমি বাদ দিতেছি, আরেকটা অ্যাকাউন্ট দিয়ে করতেছি। বাট আমার আচ্ছা, এই যে এখানে শর্তের মধ্যে দেখেন এই যে এই কাজটা, আপডেট ইউর অ্যাকাউন্ট বাই প্রফেশনাল স্কিল। এটা স্যার অ্যাকাউন্ট আপডেট করার পরে তো এটা একবারে ডাউন হয়ে যায়। না না, আপডেট হলে ডাউন হবে না কখন? আপনি যদি অন পেজ এসএসটা করেন, এখনো কিন্তু আপনার স্কিল, ওই স্কিলটা এখনো তৈরি হয় নাই, স্কিলটা আরো বাকি আছে। আপনি যেটা বলতেছেন হ্যাঁ কমতেছে, কিন্তু কমবে না। আর কিছুদিনের মধ্যে আপনার অন পেজ স্কিলটা বেড়ে যাবে, আপনার মধ্যে চলে আসবে, অফ পেজ স্কিলটা বেড়ে যাবে। হ্যাঁ, তখন আপনি আপনার এই গিয়ের জন্য অন পেজ এবং অফ পেজ দুইটা করলে এটা র্যাঙ্কিং আবার দেখবেন ইনফ্লেশন সেরকমভাবে বাড়তেছে। তো এই স্কিলটাও কিন্তু আমরা ধরবো এখন, হ্যাঁ আস্তে আস্তে এটা ধরবো, এবং ওই স্কিলগুলো আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। এক্সপার্ট হইলে তখন আপনার এই যে 4 নাম্বার শর্তটা ফিল আপ করতে পারবেন। এখন আপনার 4 নাম্বার শর্তটা ফিল আপ হচ্ছে না, ওই যে যেটা কমতেছে এই কারণে হচ্ছে না, এই শর্তটা এখনো ফিল আপ হয়নি আপনার। এটা ফিল আপ হবে, আরও কিছুদিন সময় লাগবে আর কি, কারণ ওই স্কিলটা এখন আপনি শিখেন নাই, একটা একটা করে শিখতেছেন, কিন্তু ওই স্কিলটা এখন আপনি জানেন না। তার মানে এই 4 নাম্বার শর্তে আপনার এখন প্রবলেম আছে। আপনারা যখনই মনে করবেন যে না আমার কোনো জায়গাতে প্রবলেম হচ্ছে, আমি অর্ডার কম পাচ্ছি, বা তখন আপনি এই চেকলিস্টগুলো দেখবেন, অথবা প্রতিদিন এরকমভাবে আপনার টানায় রাখবেন, এই চেকলিস্টগুলো প্রতিদিন চেক করবেন, ঠিক আছে? যখনই মনে করবেন যে না আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না, তখনই আপনি এর দিকে তাকাইবেন কোন জায়গাতে প্রবলেম হচ্ছে আমার, ঠিক আছে? আর স্যার অর্ডারের যে বিষয়টা মানে খুব দ্রুত অর্ডার আসলো, মানে একদিনে 2টা 3টা করে অর্ডার ঢুকতেছে। হুম হুম। মানে হঠাৎ করে অর্ডার কমে গেছে। আমার প্রায় 2 সপ্তাহে একটা অর্ডার আসছে, কিন্তু ফাইবার ইসেবলকে আছে, বাট ফাইবার আমার অর্ডার কমে গেছে। আর বায়ার রিকোয়েস্ট, যেটা বায়ার রিকোয়েস্ট করতেছে, যে কাজগুলো পারি এই রিলেটেড কাজগুলো আমি বায়ার রিকোয়েস্ট করতেছে, প্রপোজাল দিতেছে, বায়ার টেক্সট করতেছে, তারা স্যাম্পল দিতেছে, স্ক্রিনশট করে দিচ্ছে, বলে যে হবে না, তারা লিঙ্ক যায়, লিঙ্কটা লিঙ্ক করে দিচ্ছে, হুম। নো রেসপন্স, বাট অর্ডার আসছে। আচ্ছা, এখন আমি বলি এই যে এখানে স্কিলের যে ব্যাপারটা, আপনার প্রপোজাল স্কিলটা আপনি 5টা করছেন প্রপোজাল, না স্যার, আমার অর্ডার তো এই যে এখন আমি বলি আপনি বায়ারকে দিচ্ছেন, আপনার প্রপোজাল স্কিলটা তৈরি হয়নি এখনো, আপনি প্রপোজাল প্রফেশনাল প্রপোজাল লিখতে পারতেছেন না। দেওয়ার পরে তারা রেসপন্স করতেছে। না না না, অর্ডার আমি এটি বলতেছি, আপনি যখন ভালো একটা প্রপোজাল দিবেন, নর্মালি আমি প্রপোজাল দেওয়ার পরে $700-800 প্রজেক্ট চলে আসে, ঠিক আছে? এটা কিসের উপর বেস করে আসে? আমার প্রপোজালটা কীরকম আমি লিখলাম, এই যে স্কিলটা, এটা একটা মোটামুটি একটা বড় ধরনের স্কিল। আপনার এই যে প্রপোজাল স্কিলটা নাই, তার মানে আপনি ওই প্রপোজাল স্কিলে এখনো এক্সপার্ট হন নাই। আপনি এই প্রপোজালটা নিয়ে কাজ করতে হবে। এই প্রপোজাল লেখার উপরে মোটামুটি 4-5টা ভিডিও আছে, ঠিক আছে? এগুলো দেখবেন কীভাবে প্রপোজালটা লিখলাম, প্রপোজালটা কীভাবে সাজাবেন। এই প্রপোজালটা যদি আপনি জানতে পারেন, তাহলে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, তারপরে আপনার পিপল পাওয়ার বলেন, প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনি প্রপোজাল দিলে মোটামুটি একটা ভালো রেসপন্স পাবেন। নর্মালি আমি যখন ফ্রিল্যান্সিংয়ের একটু মোটামুটি অ্যাক্টিভলি যখন করতাম, বায়ার অ্যাকুইজিশন করতাম, তখন আমি কোনো একটা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠানোর সাথে সাথে কয়েক মানে সেকেন্ড পর বা মিনিটের মধ্যে রিপ্লাই চলে আসতো, দেখি উনি পড়তে। এই যে বুঝতেছেন না, এই স্কিলটা নাই এখন, আপনার স্কিলটা গ্যাপ দেখে এই যে চেক লিস্টে আপনার প্রথমটাই এখন সমস্যা, এই জন্য আপনার এটা প্রবলেম হচ্ছে। প্রপোজালটা এখন আপনি বুঝেন নাই, এই প্রপোজালটা আপনার বুঝতে হবে। প্রপোজালটা আপনি লিখে আনেন, নেক্সট ক্লাসে 5টা করে, যাদের যেই প্রবলেম থাকুক 5টা করে প্রপোজাল লেখার জন্য সময় বের করতে হবে। প্রপোজাল 5 মিনিটের বেশি লাগে না লিখতে, ঠিক আছে? হাফ এন আওয়ারে লিখতে পারবেন। এই স্কিলটা সবার থাকতে হবে, ঠিক আছে? যেমন আপনার 5টা প্রপোজাল লিখতে হবে, এটা থাকলে তখন এই যে প্রবলেমটা আপনি এখন ফেস করতেছেন, আপনার ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাচ্ছেন, উনি মানে অর্ডার দিতেছে না, ঠিক আছে? এই প্রবলেমটা থেকে দূর হয়ে যাবে, কারণ আপনার প্রপোজালে এরকমভাবে লেখা থাকবে যাতে উনি আপনাকে অর্ডার দেয়, এটা আপনি ইনক্লুড করা থাকবে। এরপরও যদি আরও হেল্প লাগে প্রপোজালের ভিতর, ওইটা আমি আরও আপনাকে করব, কিন্তু প্রথম আগের কাজ আগে, প্রথম যে কাজটা দিছি ওই কাজটাকে আপনাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে?
আচ্ছা, এখন আমরা এই ক্লাসটা কয়টা পর্যন্ত? 12:30 না? আচ্ছা, তাহলে আমাদের আরো আধা ঘন্টা আছে। আমরা এখন একটা নতুন টপিক, নতুন একটা স্কিল নিয়ে কথা বলবো, ঠিক আছে? যারা আগের ক্লাসে ছিলেন তারা তো বুঝতে পারতেছেন টপিকটা কি। আর আপনারা যারা একটা, তাহলে আমরা নতুন টপিক ধরবো। এখন নতুন একটা স্কিল নিয়ে কথা বলবো। প্রপোজালের যে বিষয়টা আছে এটা নিয়ে একটু কথা বলবো। প্রপোজালটা আপনি আমাকে শেষ করতে, না না, আগে ওই যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসটা সম্পর্কে আপনি প্রপোজাল আগে নিজে লেখার চেষ্টা করেন। যেই জায়গাতে আপনার মনে করতেছেন যে প্রবলেম আছে ওই জায়গাতে ভিডিও টিউটোরিয়ালটা আবার দেখেন, একবার জায়গা 5 বার দেখেন, দেখার পরে আপনি 5টা লিখেন, লেখার পরে যদি প্রবলেম থাকে তখন বলবেন। আগে কাজটা করতে হবে। আমি একটা কাজ করি নাই এই জন্য বুঝতেছি না, এইটা নিয়ে কিন্তু বললে হবে না। ক্লাসে যা দেখানো হয়েছে ওই বিষয়ে আমি কাজ করছি, করার পরে বুঝতেছি না, ওইটা হচ্ছে প্রবলেম। প্রথমটা কিন্তু প্রবলেম না, যেটা হলো কি আমি কাজ করি নাই বুঝি না, আমাকে দেখানো হয়েছে আমি এই বিষয়ে কাজ করি না এই জন্য বুঝি না, এটা কিন্তু প্রবলেম না। আসলে প্রবলেম হচ্ছে পরেরটা, যেটা হচ্ছে আমাকে যেভাবে দেখানো হয়েছে আমি ওইভাবে করার পরেও আমি বুঝতেছি না, এটা হচ্ছে প্রবলেম। এই কাজটা আগে করতে হবে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যে ক্লাসটা আমরা করব এটা হচ্ছে একটা স্কিল নিয়ে করব। স্কিলটা হচ্ছে মোটামুটি একটা ভাইটাল পার্ট এসইওর উপরে, মানে গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এইটার একটা মার্কেট ভ্যালু আছে যেটা অনেক বেশি ভালো। আমরা যেরকম ভাবে ওয়েবসাইট অডিট স্কিলটা দেখলাম, সোজা না অডিট করা, বিভিন্ন টুলস ইউজ করে, আমরা এই জিনিসটাও এরকম টুলস ইউজ করে করব স্মার্টলি, অল্প সময়, আমাদের সময় বেশি লাগবে না, কিন্তু এখানে মোটামুটি পেমেন্ট সিস্টেমটা ভালো। এটা মোটামুটি প্রত্যেকটা বিজনেস যারা র্যাঙ্কিং চায় তাদের দরকার হয়, এই সার্ভিসটা বেশি ইউজ করে। ব্যাকলিংক যেরকম করে এটাও করে, কারণ এটা ছাড়া তো ওনার আসলে পারফেক্ট বিজনেস প্ল্যানটা তৈরি করতে পারবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ। এই বিষয়টা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ আমরা যখন কথাটা বলতেছি এখানে কি দুইটা ওয়ার্ড পাচ্ছি না, একটা কি কিওয়ার্ড আর একটা হচ্ছে রিসার্চ। আবার কিওয়ার্ডটা যদি আমরা ভাঙি এখানে আবার দুইটা ওয়ার্ড আমরা ভাঙতে পারি, একটা কি একটা ওয়ার্ড। কিওয়ার্ডটাকে যখন কেটে দিলাম তখন একটা কি চলে আসলো, একটা ওয়ার্ড চলে আসলো। কি অর্থ কি, মানে এখানে হচ্ছে প্রধান বা মূল বুঝায়, চাবির কিনা, ঠিক আছে? এটা চাবির কিনা, এটা হচ্ছে কি মানে মূল প্রধান, আর ওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ড আমরা জানি, তো একটা মূল ওয়ার্ড। আর রিসার্চটা কি, আমরা কোনো বিষয় নিয়ে খোঁজাখুঁজি বা গবেষণা, তাই না? কোনো কিছু বিষয়ে জানতে চাওয়া, বুঝতে চাওয়া, এই যে রিসার্চটা এটা। তো কিওয়ার্ড রিসার্চটা আমরা যদি এইভাবে ভাঙি, যে কোনো কি মানে কি মূল ওয়ার্ড নিয়ে আমরা গবেষণা বা খুঁজে বের করা, তথ্য বের করা, বিস্তারিত তথ্য দেখা, যে প্রসেসটা আছে এটাই হলো কি কিওয়ার্ড রিসার্চ। তার মানে কি কিওয়ার্ড রিসার্চ হলো এরকম একটা প্রসেস, যে প্রসেসে আপনারা কি কোনো বিষয় সম্পর্কে মূল যে তথ্যটা এটা খুঁজে বের করা। তো আমরা এটা সম্পর্কে দেখি যে হোয়াট ইজ কিওয়ার্ড, আসলে কিওয়ার্ডটা কি। আমরা একটা মূল ওয়ার্ড বুঝলাম, আসলে মূল ওয়ার্ডটা কি। এখন এই যে মূল ওয়ার্ডটা আমরা মানে এটাকে বাংলায় যে অর্থটা বাংলা দাঁড়ালো মূল ওয়ার্ড, কিওয়ার্ড। আসলে কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড ইজ দ্য ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এটা হতে পারে একটা ওয়ার্ড অথবা ফ্রেজ। একটা ওয়ার্ড যেমন এসইও একটা ওয়ার্ড, আপনি যদি সার্চ দেন একটা হিসেবে ধরলো। আবার যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতেছেন তখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তিনটা ওয়ার্ড হয়ে গেল না, একটা ফ্রেজ হয়ে গেল না? তার মানে কি কিওয়ার্ড ইজ দ্য ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হইতে পারে, দ্যাট পিপল টাইপ ইনটু সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে মানুষ গিয়ে টাইপ করে, লিখে। আবার এখন ভয়েসও চলে আসছে, তাই না? ভয়েস সার্চ আপনি বললেও চলে, মোবাইলে আপনি যখন মোবাইলটা নেবেন তখন বললেও চলে না? এটা দেখছেন, আপনি জাস্ট ভয়েস দিয়ে সার্চ করতে পারতেছেন। তো এটা কি ভয়েস সার্চ চলে আসলো, তো আপনি টাইপ করেও করতে পারতেছেন, পাশাপাশি এভাবে করতে পারতেছেন। এই যে এখানে দেখেন ভয়েসের একটা চলে আসলো না? হ্যাঁ, এখানে যদি বলি আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে চলে আসছে রেজাল্ট ভয়েস সার্চ। তো এইভাবে ভয়েস সার্চও করলেও কিন্তু ওই
একটা ফ্রেজ অথবা ওয়ার্ড দিয়ে এটা হচ্ছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আপনাদের কি কিওয়ার্ড। The keyword is the word and phrase that people type into search engine to find what they are looking for. তারা যা খুঁজতে চায় তা দিয়ে সার্চ করে। যেমন আমি এখন ভয়েস সার্চে কি করলাম, আমি যেটা জানতে চাই, আমি যেটা খুঁজতেছি ওইটাই দিয়ে বললাম, ওই ফ্রেজটাই তো বললাম, আমি সার্চ ইঞ্জিন বললাম একটা ফ্রেজ, আমি এটা খুঁজতে যাচ্ছি এই জন্য তো বললাম, এটা আমাকে খুঁজে বের করে দেবে, তাই না? এই জিনিসটা হচ্ছে কি কিওয়ার্ড ইন দ্য কনটেক্সট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেহেতু আপনারা এসইও করতেছেন, এসইও করার ক্ষেত্রে এটার অর্থটা কীরকম হতে পারে? আমরা তো একটা বুঝলাম যে হ্যাঁ সাধারণভাবে এটা কিওয়ার্ড। সার্চ ইঞ্জিনে কি কিওয়ার্ড ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব দ্য কন্টেন্ট অন ইউর পেজ অর পোস্ট বেসড, মানে আপনার যে কোনো পেজ অথবা পোস্টের মধ্যে যেই বিষয়ে আপনি কিছু লিখলেন, এই যে লিখলেন এই বিষয়টা যেই ওয়ার্ড দিয়ে মোটামুটি কি ডেসক্রাইব করে, বর্ণনা করে। এই যে আমি একটা আর্টিকেল লিখলাম 500 ওয়ার্ডের, 1000 ওয়ার্ডের, 1200 ওয়ার্ডের বা 5000 ওয়ার্ডের, এই পুরো বিষয়টা যেটা দিয়ে একটা মানে মোটামুটি ভালোভাবে বর্ণনা করা যায় যেই ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে, ওইটা হলো কি কিওয়ার্ড। এটা কিসের উপরে? ইন দ্য কনটেক্সট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর প্রেক্ষিতে এইটা, ঠিক আছে? Keywords are intended to act like a summary of entire page by single or couple of words. আপনার পুরো পেজটা, এন্টায়ার পেজের একটা সামারি আমরা সারমর্ম পড়ছি না আগে, সামারি ধরেন একটা পুরো বিষয়ের একটা সামারি সংক্ষেপে বলা। যেমন আপনার নর্মালি যে প্রথমে বলে খবরের মধ্যে হেডলাইন, তারপরে বিস্তারিত হেডলাইনটা। তো হেডলাইনটা যদি আপনি সিঙ্গেল ওয়ার্ড বা অথবা ফ্রেজ দিয়ে অথবা কাপল অফ ওয়ার্ডস এই দিয়ে আপনি এটা বলেন, তাহলে এটা হলো কি কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে কিওয়ার্ডটা কি বুঝতে পারছেন? আচ্ছা আপনি বলেন কিওয়ার্ড কি? স্যার কিওয়ার্ড হচ্ছে স্যার আমরা যে স্যার সার্চ দেই স্যার, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সার্চটা দেই, সেই সার্চ হচ্ছে আমাদের স্যার আমার বুঝতে হবে স্যার, আমি একটু প্রবলেম সার্চ ইঞ্জিনে আমি কিছু খুঁজবো, ঠিক আছে? সার্চ ইঞ্জিন হতে পারে গুগল, হতে পারে আর কি আছে বিং, আর কি আছে বুঝলা হ্যাঁ। তারপর মাইক্রোসফট এই সার্চ ইঞ্জিন আপনি গেলেন, আপনি কিছু খুঁজতে চান, মানে আপনি কি চাচ্ছেন, ধরেন মোটামুটি আপনার শপিং এর জন্য কি কেনা দরকার এখন? স্যার শপিং এর জন্য ধরেন স্যার আমার একটা পেন, কথার কথা পেন যদি আমি কিনি, সেই পেনটা যদি এখন আমি সেই প্রাইসটা যদি আমি জানার জন্য যদি গুগলে সার্চ দিব, ওটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, ধরেন পেন কেনার জন্য কোন কাপড়টা সবচেয়ে ভালো, আপনি ধরেন এটা সার্চ দিলেন। স্যার পেন কলমের কথা বলছি স্যার। আচ্ছা, পেন যদি কিনতে চান, এখন কলমের মধ্যে কোন টাইপের কলম, আপনি ধরেন কলম কিনতে চান, আপনি একটা অপশন দেখতে চান কি কি কলম আছে বাজারে, এখন কি ধরনের আপনি নির্বাচন করতে পারতেছেন না কি কলম আমি কিনবো, তখন আপনি ধরেন দিলেন টাইপস অফ পেন্স অ্যাভেলেবল অন দ্য মার্কেট, কি ধরনের কলমগুলো আছে, নতুন ট্রেন্ড বের হয়েছে কোনগুলা, এটা দিয়ে সার্চ দিলেন চলে আসলো। এই যে আপনি যা খুঁজতে চান তা লিখে সার্চ দিলেন সার্চ ইঞ্জিনে, এটা হলো কিওয়ার্ড। এবার বুঝতে পারছেন? বলেন। আমি বলছি কোনো কিছু ধরেন স্যার আমি একটা ল্যাপটপ সেটা কেনার জন্য আমি যদি একটা গুগলে সার্চ দিই, সেই সার্চ দেওয়াকে আমরা কিওয়ার্ড সার্চ বলা হয় স্যার। ওই তো মানে সহজ বাংলায় হচ্ছে সার্চ ইঞ্জিনে আমি যা খুঁজতে চাই তা লিখে সার্চ দেওয়াই হচ্ছে কোনো কিছু সার্চ দেওয়া হচ্ছে, কিছু জানা তো সার্চ দেওয়া হচ্ছে কিওয়ার্ড হ্যাঁ, সার্চ। যেটা দিয়ে আমি সার্চ দিচ্ছি ওটা কিওয়ার্ড। আমি একটা অ্যাকশন করতেছি, যেটা দিয়ে অ্যাকশনটা করতেছি ওটা হচ্ছে কিওয়ার্ড। কি ইকুইপমেন্টে সার্চ দিতে আমরা যে কিওয়ার্ড। ওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছি ওটা হচ্ছে কিওয়ার্ড। রাইট। এখন আমরা যেটা দেখব, why are keywords important? হ্যাঁ, কিওয়ার্ড গুরুত্বপূর্ণ কেন, আমরা কেনই এই স্কিলটা শিখবো, এটা থাকতে পারে না প্রশ্ন? আচ্ছা, বুঝলাম যে এসইওর মধ্যে কিওয়ার্ডটা লাগে, কেমন লাগে বা কেন লাগে, কেন এটা গুরুত্বপূর্ণ, আসলে আমরা কেন এই স্কিলটা শিখবো, শিখলে কি হবে, ঠিক আছে? তো এটা আমরা দেখি যে কিওয়ার্ডস আর ভাইটাল পার্ট অফ ইউর এসইও প্ল্যান। আপনার যে এসইও প্ল্যানটা থাকবে, কোনো ওয়েবসাইট র্যাঙ্কিং বা আপনার ইউটিউব ভিডিও হতে পারে, আপনার ফাইবারের গিক হতে পারে, তাই না? জি স্যার। এই কিওয়ার্ডটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপনার এসইও প্ল্যান, ঠিক আছে? বিকজ ইউর ওয়েবসাইট ক্যান শো আপ হোয়েন পিপল টাইপ দেম ইনটু সার্চ ইঞ্জিন। এখানে ওয়েবসাইটের জায়গায় আপনার ফাইবারের গিক হতে পারে,
আপনার ফাইবার গিকটাও তো ওই ফাইবারের সার্চ ইঞ্জিনে উপরে যাইবে এই কিসের উপর ভিত্তি করে, কিওয়ার্ড। বায়ার তো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তাই না? বায়ার হতে চাইতেছে ভিডিও সাবমিশন, তখন উনি লিখবে কি, এই রিলেটেড কিছুই তো লিখবে, তাই না? উনি যদি চায় ভিডিও সাবমিশন, উনি তো আর এসে লিখবে না এক্সপ্লেনার ভিডিও বা ওয়েব ডেভেলপমেন্ট, এটা তো লিখবে না, তাই না? উনি লিখবে ব্যাক লিঙ্ক অথবা ভিডিও সাবমিশন টার্গেট করেই লিখবে, তাই না? ভিডিও সাবমিশনের জন্য, তখন যাতে আপনার গিকটা অথবা আপনার যদি ওয়েবসাইট নিয়ে চিন্তা করেন, ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে যাতে শো হয়। এটা হচ্ছে একটা কিওয়ার্ডের গুরুত্ব বোঝায়, মানে ইম্পর্টেন্স, ঠিক আছে? যে ওয়াই আর কিওয়ার্ড ইম্পর্টেন্স, কিওয়ার্ডগুলো কেন গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ বুঝছেন? জি স্যার, বলবো স্যার। হ্যাঁ, বুঝলেই চলবে, আমি পরে আবার জিজ্ঞেস করব। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ ক্যান টেল ইউ ভাইটাল ইনফরমেশন। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি কি জানতে পারেন? ভাইটাল ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। কীরকম হতে পারে যে কিওয়ার্ডস, কোন কিওয়ার্ডগুলো ইজিলি র্যাঙ্ক করা যাবে, আমার গিকগুলো কোন কিওয়ার্ডে করলে ইজিলি র্যাঙ্ক হবে, এটা আমি জানতে পারবো। কোন কোন কিওয়ার্ডে গিকটা করলে, সার্ভিসটা করলে মোটামুটি ভালোভাবে র্যাঙ্কিং পাবো, তাহলে এটার মাধ্যমে আমি এটা জানতে পারতেছি। ওয়েবসাইট, কোন ওয়েবসাইটের কোন পেজটা কিওয়ার্ডে করলে, কোন কিওয়ার্ডে করলে ইজিলি র্যাঙ্ক করাইতে পারবো, এই বিষয়টা আমি জানতে পারছি। হুইচ কিওয়ার্ডস ইউর কম্পিটিটর র্যাঙ্কিং, এবং আপনার যে কম্পিটিটর আছে, যাদের সাথে আপনার কম্পিটিশন, এই কম্পিটিশনটা একটু মোটামুটি কমন না র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে? প্রতিযোগিতার ক্ষেত্রে কম্পিটিশনটাই তো মেন। এই কাদের সাথে আপনার কম্পিটিশন, এটা আপনি জানতে পারতেছেন এই কিওয়ার্ডের মাধ্যমে, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ ক্যান টেল ইউ হোয়াট পিপল আর সার্চিং। আপনি এটা জানতে পারবেন যে আসলে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, ইন্ডাস্ট্রিতে আসলে মানুষ কি কি দিয়ে সার্চ করে, কোন সার্চটা বেশি ট্রেন্ডিং এখন। আমি সার্চ ট্রেন্ডিং একটা বলছিলাম নাকি, যে এখন কিন্তু কোভিড-19 একটা ট্রেন্ডিং বিষয়, তাই না? এটা কিন্তু আগে ছিল না, যখন ধরা পড়ছে তখন থেকে এটা একটা ট্রেন্ডিং বিষয় চলতেছে। এর আগে ছিল কেউ কোভিড নিয়ে সার্চ করতো? কোভিড কিন্তু এর আগেও ছিল, এই কোভিডের যে টার্মটা, এটা আগেও ছিল, কিন্তু মানুষ ওইরকম সার্চ করতো না। কিন্তু যখনই এটা মোটামুটি একটা, তখন কিন্তু এটার সার্চ ভলিউম অনেক বেড়ে গেছে, সার্চ ট্রেন্ডটা বেড়ে গেছে, তাই না? আবার এক সময় মনে করেন যখন এটা নিয়ে ওইরকম কোনো মাথা ব্যথা থাকবে না, ওইটা কোনো প্রবলেম মনে হবে না, তখন সার্চ কমে যাবে না? এই যে সার্চ ট্রেন্ডটা, লোকজন কি নিয়ে সার্চ করতেছে, আপনি যখন কিওয়ার্ড নিয়ে রিসার্চ নিয়ে এটা থাকবেন, তখন আপনার ইন্ডাস্ট্রির জিনিসগুলো আপনি বুঝতে পারবেন ইজিলি, যে আসলে লোকজন কি নিয়ে সার্চ করতেছে, ঠিক আছে? এখন এই যে বিষয়টুকু আমরা যেটুকু দেখলাম, এই বিষয়টুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা কেন দরকারি, এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখন আমরা ওই যে যেটা বলছিলেন যে প্রপোজালের যে পেপারটা, আমরা কিওয়ার্ডটা নেক্সট ক্লাসে বাকিগুলো থেকে ধরবো, ঠিক আছে? এখন আমাদের যে স্কিলটা আমরা দেখলাম, যে একটা ভালো একটা স্কিল না প্রপোজাল, এটা আমরা করি নাই, আমাদের মধ্যে হয় নাই। আমরা আগের ক্লাসে আলোচনা করছি, কিন্তু আমরা এখনো পারতেছি না। এটা নিয়ে আমি বলি, নর্মালি আপনি যখন আপওয়ার্কে যাবেন, এখন আপনি চাইলে গিগের মতো করতে পারতেছেন, প্রজেক্ট সাজাতে পারতেছেন এজ সার্ভিস, কিন্তু এই সার্ভিসটা আসার আগে আপওয়ার্ক কিভাবে কাজ করতো? আপওয়ার্ক কিন্তু একটা নাম্বার 1 পজিশন আছে না, এখানে বেশি বেশি কিন্তু লং টার্ম প্রজেক্ট পাওয়া যায়। এখানে যারাই প্রজেক্ট পায় তাদের একটা স্কিল ভালো, কমন স্কিল, এটা কি? প্রপোজাল লেখার স্কিল। যারা এখানে ভালো প্রপোজাল লিখতে পারে তারা অর্ডার পায়। তো যদি আপনার মনে হয় যে না, আমি এই টার্মটা ফাইবারের কাজে লাগাবো, তাহলে ফাইবারও আপনি ভালো ভালো প্রজেক্ট নিতে পারবেন। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট আপনি প্রপোজাল পাঠাইবেন। তারপরে আপনার এক্সিস্টিং যাদের ব্যাকলিংগুলো করছেন, এটা হতে পারে ফাইবার এসইও ক্লার্কে, তাদের ওয়েবসাইটটা অডিট করবেন, করে ওনাকে একটা প্রপোজাল, সুন্দর একটা প্রপোজাল দিয়ে পাঠিয়ে দিবেন, তাহলে আপনি ডাইরেক্ট বায়ার ধরতে পারতেছেন। এখন কি মনে হচ্ছে, প্রপোজাল স্কিলটা কি একটা দরকারি বিষয়? এবং এটা অনেক অনেক দরকারি বিষয় যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে আপনি কাজ আদায় করতে চান। এইটা যদি না থাকে, এই বিষয়ে যদি এক্সপার্ট না হন, তাহলে কিন্তু আপনার কাজ কমে যাবে।
এই বিষয়ে আপনার এক্সপার্ট হতে হবে সবার বাধ্যতামূলক। 5টা করে পরবর্তী ক্লাসে আপনারা প্রপোজাল লিখে আনবেন। এবং আমি টপিকগুলো বলে দিচ্ছি। কারো ওয়েবসাইট আছে, ওনার ফেসবুক পেজ নাই, এটা মনে করে একটা লিখবেন। কারো ওয়েবসাইট আছে, গুগল মাই বিজনেস প্লেস নাই, এটা মনে করে একটা লিখবেন। কারো ওয়েবসাইটই নাই, ফেসবুক পেজ আছে শুধু, তাকে একটা লিখবেন যে সেটা থাকলে কি হবে, না থাকলে কি হবে। কারো মনে করেন যে ওয়েবসাইট আছে কিন্তু গুগল মাই বিজনেস পেজ নাই, তাকে একটা প্রপোজাল লিখবেন। এখন কি লিখবেন, এটা যখন আপনি লিখতে যাবেন তখন তো আপনার এটা নিয়ে একটা রিসার্চ করতে হবে যে আসলে গুগল মাই বিজনেস প্লেস যার নাই তাকে আমাকে বোঝাতে হবে এটার গুরুত্বটা কি, তাই না? কারণ গুরুত্ব আপনি কিভাবে বুঝাবেন আপনি যদি নিজেই না বুঝেন? আপনি যেহেতু লেখেন না, আপনি কি বুঝেন গুগল মাই বিজনেস প্লেসের গুরুত্ব কি? লিখতে গেলে আপনার এটা নিয়ে রিসার্চ করতে হতো। রিসার্চ করা তো ঝামেলার কাজ, কেন করব? এর চেয়ে ভালো করবই না, তাই না? স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ। স্যার ফাইবার হচ্ছে গিগ, অ্যাসিকুলারকে যে সার্ভিস, আর আপনাদের প্রজেক্ট না প্রপোজাল স্যার? এখানে আপনার প্রজেক্ট বেসিসে করবেন আর কি, প্রজেক্ট। কিন্তু আপনার নর্মালি এখন প্রপোজাল পাঠায় সব, আগে থেকে ওনার প্রপোজাল সিস্টেমে চলতেছে। এখন যেহেতু নতুন মার্কেটিং ট্রেন্ড এবং এই যে ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস, এটা এভার চেঞ্জ হতেই থাকে। ওনারা এটাও নিয়ে নিছে, অন্য অন্য যেমন ফাইবার, এসইও ক্লার্কের মতো ওনারা সার্ভিসটা এই যে এইরকম সার্ভিস সেল করা শুরু করছে অ্যাজ এ গিগ, মানে ওনারা নাম দিচ্ছে আর কি প্রজেক্ট, প্রপোজাল। হ্যাঁ, মার্কেট প্লেসে আরো পপুলার করার জন্য। রাইট, এই সুবিধা আপনি পাবেন। এখন আমরা মনে করেন গুগল মাই বিজনেস প্লেস সম্পর্কে আপনাদের আইডিয়া কতদূর আছে, কেমন জানেন? গুগল মাই বিজনেস পেজ এই নিয়ে আইডিয়া কতটুকু আছে? মনে করেন আমার নাই, আমার একটা ওয়েবসাইট আছে, আমার গুগল মাই বিজনেস প্লেস নাই, আপনি আমাকে কনভিন্স করেন। ধারণাই নেই স্যার। জাস্ট খালি গুগল মাই বিজনেস পেজ, এইটা হচ্ছে আপনার এগুলো গুগলে থাকলে মানুষ লোকজনে দেখে, দেন এখান থেকে ট্রাফিক আসে। এইটুকুই ধারণা যে আপনি ক্লাস যে নিয়েছেন এইটুকু। আচ্ছা, আমরা তাহলে ওয়ান ডিরেকশন আইটি এই গুগল মাই বিজনেস প্লেসটা দেখি। এই যে এটা হচ্ছে এরকম থাকবে আপনারা যদি ইনসাইডে যান তাহলে এটার বিস্তারিত তথ্য দেখতে পারবেন যে এখানে কি এই মাসে এক মাসে কত 9078টা সার্চেস হয়েছে। তো এটা যদি না থাকতো তাহলে কিন্তু এই ভিজিটরটা পেতো না, পেতো গুগল মাই বিজনেস প্লেসটা না থাকলে। তাহলে এটা একটা সুবিধা না? এটা কি এই প্রতিষ্ঠানের জন্য প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? প্লাস পয়েন্ট হলো। তাহলে এটা আমাকে আপনি বুঝাতে হবে, আপনি আমাকে বুঝাবেন আসলে গুগল মাই বিজনেস প্লেস থাকলে এরকম আপনার সেক্টরে, আপনার ইন্ডাস্ট্রি যারা অন্য অন্য বিজনেস আছে তারা এই ধরনের ট্রাফিক পাচ্ছে, ঠিক আছে? তারা এই ধরনের ট্রাফিক পাচ্ছে যেটা আপনি পাচ্ছেন না। এটা আপনার যদি থাকে তাহলে আপনি এই সুবিধা নিতে পারেন। তারপরে আপনি বলবেন যে অন্য অন্য যারা এই সেক্টরে আছে তারা ধরেন এই যে এরকম স্ট্যাটিস্টিক্স দেখাবেন যে হ্যাঁ এখানে এরকম অপশন আছে যে কল করার অপশন, অন্য অন্য বিজনেসটা এরকম এভারেজ এরকম কল পাচ্ছে পার ডে, পার মান্থ। এটাই তো আপনি দিবেন। আপনি ওনাকে এটাই তো বলবেন যে এটার যেই দরকার থাকলে কি পাবে আর না থাকলে কি পাচ্ছে না, তখন এটা বলবেন যে হ্যাঁ এরকম যারা আছে তারা এরকম ডিরেকশন রিকোয়েস্ট করে পেজটা খুঁজে বের করে, এরকম লোকেরা করে এভারেজে পার ডে এরকম, পার মান্থ এরকম একটা স্ট্যাটিস্টিক্স আপনি শেয়ার করবেন। তারপরে ভিজিট ইউর ওয়েবসাইট, মানে এখান থেকে ওয়েবসাইট ভিজিটর এরকম আসে, এইগুলো নিয়ে আপনি যখন রিসার্চ করবেন দেখেন বিভিন্ন অ্যানালিটিক্স পাবেন, তখন এই নাম্বারগুলো আপনি এখানে ইনক্লুড করলে তখন আমি কনভিন্স হবো, তাই না? যেহেতু আমি ব্যবসায়ী, আমার ওয়েবসাইট আছে, আমার ব্যবসা দরকার না, আমার ব্যবসায়ীকে বোঝাতে হবে লাভ লস হিসাব দিয়ে, নাম্বারস দিয়ে। তখন আপনি এই নাম্বারসগুলো আপনার প্রপোজাল লিখবেন। আর প্রপোজাল লিখতে গেলে না এগুলো আপনার দরকার পড়বে, এই কষ্টটা করবেন। তো এই কষ্টতে বাঁচার উপায় একটাই, যা করলাম না, কিন্তু না করলে আপনার প্রথম শর্ত ফিল আপ হচ্ছে না, আপনি স্কিলড হলেন না, এই পার্টিকুলার বিষয়ে আপনার স্কিল নাই। অবশ্যই আপনাকে অনেক অনেক মানুষের আছে, ওয়েবসাইট আছে, এদের ফেসবুক পেজ আছে, এরপরে বিজনেস পেজ নাই, ধরেন যে ওয়েবসাইট আছে। আমরা অনেক মানুষ বাদ দিলাম, আমরা ফাইবারে যে অর্ডারগুলো কমপ্লিট করতেছি ওই ওয়েবসাইটগুলোর বিজনেস গুগল মাই বিজনেস প্লেস আছে কিনা এটা তো আমি চেক দিতে পারবো। কিভাবে জানবো যে ইনার বিজনেসে
আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে যদি না আসে তাহলে দেখবেন নাই। স্যার এটা আমরা মানে কিভাবে কোন ওয়েতে বার করতে পারবো সেটা একটু দেখে দিন আমাদের। গুগলে সার্চ দিবেন ওনার বিজনেস নামটা লিখে। ওয়েবসাইটের নামটা তো লিখে আমরা ওয়েবসাইটে একটা গুগলে সার্চ দিলাম যেমন প্রোটোকল করে ওয়েবসাইটে সার্চ দেওয়ার পরে কি ওখানে কি চলে আসবে যে এই যে আমি যখন এই যে ওয়ান ডিরেকশন আইটি লিখে সার্চ দিব, মানে প্রতিষ্ঠানের নাম অথবা উনি তো কিওয়ার্ড দিয়ে আপনাকে ব্যাকলিংক করাচ্ছে, আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। আচ্ছা আমি যদি এই যে এইটা লিখি গুগলে, এখন দেখেন কি হয়। এই যে এখানে দেখেন একটা ভেরিফাইড আছে না, যে গুগল মাই বিজনেস প্লেসে ওনারা আছে, এই যে তথ্যগুলো চলে আসছে, ঠিক আছে। এবং এখানে দেখবেন যে উনি ম্যাপেও ওনার এই পেজটা চলে আসবে। এই যে দেখেন এখানে চলে আসছে যে ওয়েবসাইট, ডিরেকশন, সেভ কল, এই যে সেকশনটা যদি আপনি পান, এটা যদি গুগল মাই বিজনেস প্লেস করে তাহলে তার এটা থাকে, নয়তো থাকে না। এই কল দেওয়ার অপশন, ডিরেকশন, তারপর ওয়েবসাইট, এই যে তথ্য এইভাবে টিক চিহ্ন দেওয়া, ঠিক আছে, এই অপশনগুলো থাকে না। দেখা যাচ্ছে যে ইওর বিজনেস অন গুগল তার মানে তার বিজনেসটা আছে। না থাকলে বলতো নাই। এটা কি ডিরেক্ট লেখা থাকবে? এই যে এরকম থাকবে, না থাকলে পাবেন না, ঠিক আছে। এটা তারপরে দেখেন এই যে এখানে বলতেছে 13,161 ভিউজ দিস মান্থ ইউর বিজনেস অন গুগল। এই গুগল বিজনেসটা থাকার কারণে 13,161টা ভিউ পাইছে, না থাকলে এটা পাইতো না। তো এই ইন্ডাস্ট্রিতে যারা আছে, মনে করেন উত্তরে আপনি টার্গেট করেন, এখন মনে করেন উত্তরা ট্রেনিং সেন্টার আছে না, আরো আছে না, ফাইবারটা বললাম, একটা লোকালি আপনি এরকম করতে পারেন যে হ্যাঁ আপনার তো এরকম নাই, আপনি তো এরকম না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, এটা বিষয়ে আমি এক্সপার্ট, আমি এই সার্ভিসটা আপনাকে দিব। তখন আপনি উনাকে একটা প্রপোজাল লিখবেন। আমরা একজনকে কনভার্সে কি বলে আমরা একজনকে করলাম, কনভার্স করলাম, করার পরে উনি বলতেছে আচ্ছা আমার যেহেতু গুগল বিজনেস প্লেস নাই, গুগল মাই বিজনেস প্লেস আমার নাই, তো সেহেতু তুমি যেহেতু আমার এটা জানো, এটার কি বলে গুরুত্ব এটা তুমি জানো, তো তুমি আমাকে একটা গুগল মাই বিজনেস প্লেস ক্রিয়েট করে দাও। করে দিবেন। আমরা তো স্যার জানি না যে কিভাবে ক্রিয়েট করব। এই স্কিলটা আপনারা শিখেন নাই, এটা দেখানো হয় না আপনাদের। আচ্ছা তাহলে এটা আপনাদের দেখানো হবে, যেটা যেটা আপনাদের বাদ আছে এটা তো আপনারা দেখবেন, এটা নিয়ে ক্লাস হবে। তাহলে ওই ক্লাসটা এখন আপনাদের আসে নাই, এই স্কিলটা ডেভেলপ করার ক্লাসটা এখন আসে নাই, এটা সামনে আসবে। যখন আসবে তখন এই স্কিলটা আপনারা নিজেদের মধ্যে শিখে নেবেন, এটাতে স্কিল হয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। যখন আপনাদের ক্লাসে এটা শেখানো হবে তখন এটা ভালো মতো শিখে নেবেন এবং এটা প্র্যাকটিস করবেন, তখন এটা আপনি করতে পারবেন। তখন চাইলেই কিন্তু আপনি, তখন কিন্তু আর কোনো মানে বাহানা থাকবে না আসলে এটা এরকম ওইটা ওইরকম, তখন বাহানা থাকবে একটাই যে আমি শিখি নাই, এরকম টাইপের, তাই না। তাহলে এই গুগল মাই বিজনেস প্লেসের উপরে ক্লাসটা যখন হবে এইটা আপনারা ভালো মতো শিখে নেবেন, তখন এই কাজটা আপনারা করতে পারবেন। আপনাদের এক্সিস্টিং যেই ক্লায়েন্টগুলো আছে এবং নিউ ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারবেন এই বিষয়ে, ঠিক আছে। গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস পিবিএন, পাবলিক ব্লক নেটওয়ার্ক। এটা পিবিএনটা হচ্ছে আপনার হোয়াইট হেডের মধ্যে পড়ে না, এটা আপনার গ্রে হেডের মধ্যে পড়ে যায়। আপনার নিজেরই পিবিএন নেটওয়ার্ক, আপনি নিজের ওয়েবসাইটকে লিঙ্ক দিতেছেন, ঠিক আছে, এরকম আর কি। ওটা করতে টাকা লাগে একটু, একটা নেটওয়ার্ক তৈরি করতে অনেক টাকা খরচ হয়, কয়েকটা ওয়েবসাইট নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি হয়, এবং ওই ডোমেনগুলো থাকে এক্সপায়ার ডোমেন, যেগুলো একটু টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে কিনতে হয়, ঠিক আছে। এক্সপায়ার ডোমেন সহজে, ভালো ডোমেনগুলো অল্প টাকায় পারবেন না কিনতে। এটা নিয়ে আপনি একটা নেটওয়ার্ক সাজাইলেন, আপনার চাইলে ওই নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং চলে আসতে পারবেন। তো এটা যেহেতু সার্চ ইঞ্জিনের মানে অ্যালগোরিদমের সাথে একটু খেলা করা, এটা মানে সেফ অতটা না, ধরতে পারলে শেষ, ওয়েবসাইট যত উপরে উঠুক তাপ করে নিচে পড়ে যাবে। এটা করতে হবে আপনার বুঝে শুনে, এটা তারাই করতে পারে যারা এক্সপার্ট। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের জন্য যেটা বলছে এটা কি করে আনবেন নাকি না, এই স্কিলটা দরকার নাই, 5টা অবশ্যই করে আনবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই ক্লাস এই পর্যন্ত, হ্যাঁ।